এখন এটা কিভাবে হইলো কি হইলো আমরা তো কিছু জানি না। এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার যে কিভাবে ঘটনাটা ঘটলো বা কি হইলো। হাঁটতে গেছে আবুর হাইটে আসছে এবং সুরাইয়ারে দেখছে যেখানে উঠান ঝাড়ু দিতেছে। রাজবাড়ীতে সোরাইয়া আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে রাজবাড়ীর সদর উপজেলার শহীদুহাপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ সোরাইয়া আক্তার ধুলদি জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। দুইজনে আম্মু উঠছে, ভাবিও উঠছে, উঠে নামাজ কালাম পড়ছে। পড়ার পরে আম্মু বলছে আমি একটু হাঁটতে যাই, তুমি উঠানটা ঝাড়ু দিয়ে রেজাউলরে ডাক দিও যে গরু দুইটা জানি নামায়। তো আম্মু হাঁটতে গেছে, হাইটে আইসে সেরে আর ভাবিরে পায় না। তো বাড়িতে খুঁজছে, ভাবছে বাথরুমের গেছে নাকি, তো সব জায়গায় খুঁজছে, পায় না। তারপরে কাকাগো বাড়ি গেছে, ওগো বাড়ি আছে নাকি, পায় না। তারপরে ওদের সবাই ডাকতেছে, উঠছে, কিন্তু কেউ খুঁজে পাইতেছে না, চারপাশে খুঁজতেছে। পরে হইলো খোঁজাখুঁজির মুহূর্তেই মানে আম্মু এক সময় দেখতেছে যে গায়ের কাপড় দেখা যায়, তখন হইলো ওরা গিয়েছে সবাই, যাই তাড়াতাড়ি হাসপাতালে নিবে করে নামাইছে। পরে দেখা যায় এই পর্যন্তই। নিহতের ভাসুর মিজানুর রহমান জানান, ভোরে সোরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সাথে ফজরের নামাজ আদায় করে। এরপর তার শাশুড়ি প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হয় আর সোরাইয়া উঠান ঝাড়ু দিতে থাকে। পরিবারের অন্য সদস্যরা তখন ঘুমেছিল। শাশুড়ি হাঁটা শেষ করে এসে সোরাইয়াকে খুঁজতে থাকে। পরে তারা বাড়ির খড়ি রাখার ঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এখন উঠান ঝাড়ু দেওয়ার পর আমাকে সুরাই গই আমরা ওদিকে হয়তো টয়লেটে গেছে বা হয়তো ওয়াশরুমে গেছে। কোথায় খুঁজতে খুঁজতে এই পাশ দিয়ে আমি এই পাশ দিয়ে খুঁজছি, ওই ফার্মের ওই দিক দিয়ে খুঁজতেছি কোনো এই বাইরে পরে বলছে যে এইখানে আছে। পরে আমরা দেখছি এখানে বটি প্লাস রক্ত। পরে আমরা কি করছি যে হসপিটালে নেওয়া যাবে কিনা। পরে আমার একজন বলছে যে আপনি এটা ধরছেন কেন, আপনারা ধরছেন, ধরাইটা আপনার পুলিশে ফোন দেন। তারপরে আমি আর আমার এই যে দাউদ ভাই সঙ্গে আমরা গেছি, ওই যে গেছি যে আমাদের তাও ওই অত্যন্ত ভালো হয়েছে, ওই তাও টাকার জন্য যে এরকম একটা ঘটনা ঘটছে। আপনারা আসেন। আপনারা এখন এই ঘটনা কি চান, পুলিশের কাছে কি দাবি একটু বলেন? যে এটা ই করছে তার সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দাবি করছি। আমি জানতে পারলাম এত ঘরে যাইনি, কিছুক্ষণ আগে বললো যে এই মেয়েটার পেছনে মেয়েটা নাকি প্রেগনেন্ট। এটা মাসুম শিশু করে মেয়েটার হত্যা করা হয়েছে, সঠিক বিচার চাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আপনার ওই ছেলেটার বড় ভাই না? জি বড় ভাই। আমি চিন্তা করেছিলাম, আমি আসছি 1 মাস নভেম্বরের 17 তারিখে আসছি। আমি অন্য কোম্পানিতে যাওয়ার জন্য করছি। নিহত সোরাইয়ার চাচা বলেন, 4 মাস আগে সোরাইয়ার বিয়ে হয় রেজাউলের সাথে। বিয়ের পর থেকে তার ভাসুর মিজানুর রহমান অত্যাচার করে আসছিলেন। এমনকি মৃত্যুর আসল সময় ও কারণ আমাদের কাছে সঠিকভাবে বলেনি, যে কারণে ভাসুরকেই তাদের সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জোর দাবি জানান তিনি। এই ভাসুর বিদাস ছিল, এই ছেলেটা একটু প্রতিবন্ধী ধরনের, অর্থাৎ দেখা গেছে এই ছেলে বিয়ে দিয়েছে। আবার শুনছি নাকি এই বাস্তি গর্ভবতী, দেখা গেলে এই সংসারে একটা ঝামেলা চলে আসছে। সে প্রতিবন্ধী ভাই, এক হাতে সে খাবে, ধাতুক বাইরে বিয়ে থাক করছে, একটা বাচ্চা কাজ চলে, এই সংসারে একটা ঝামেলা, এই কারণের জন্য হলো সেই ঘটনাটা ঘটাইছে। খুব সম্ভব আমাদের ধারণা। কি চান পুলিশের কাছে কি? আমরা চাই সুস্থ বিচার, সুস্থ তদন্ত নিয়ে সুস্থ বিচার। এই মেয়ের বাপটা গরিব মানুষ, অসহায়, তার আগে একটা বিয়ের যোগ্য ছেলে মারা গেছে হঠাৎ করে। এর আগে সেই টেনশনে সে আজকে ধরেন সে একটা প্রতিবন্ধী বাপ হয়ে গেছে, একটা গঙ্গা বাপ হয়ে গেছে এই মেয়ের বাপ। আবার এই একটা ঘটনা, এবং দিনে দুপুরে সকাল 7টার ঘটনা, এইভাবে একটা লোক মারিয়ে ফেলায় দেয় একটা ঘরের ভিতর। আপনারা সবাই দেখতেছেন, এরকম একটা ঘটনা আমার মনে হয় বাংলাদেশ আজ পর্যন্ত ঘটে নাই। তা আমরা চাই এর তদন্ত করে সুস্থ বিচার। যে ঘটনা ঘটাইছে তার ফাঁসির দাবি চাই, তার ফাঁসি, সরাসরি তার ফাঁসি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউনুস মেম্বার। আপনার চাচা? আমের চাচা, কামাল দেয়া বাড়ি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে। আমরা আশা করব প্রশাসন এসে এটার সুষ্ঠু একটা তদন্ত করবে এবং তদন্তের মাধ্যমে যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। এলাকাবাসী হিসাবে এটা আমাদের চাওয়া।